আজকে আমাদের ফেসবুক মার্কেটিং এর সেকেন্ড ক্লাস। আমরা আজকে দেখব কিভাবে আমাদের টার্গেটেড ট্রাফিকদের টার্গেট করে আমরা পোস্ট করতে পারি। মানে যখন আমরা বুস্ট করার সময় কিন্তু আমরা আমাদের টার্গেটেড ট্রাফিককে আমরা কাদের কাছে আমাদের অফারগুলো পৌঁছাতে চাই বা রিচ করাতে চাই, ওইগুলা কিন্তু আমরা টার্গেট করে দিই। বিজনেস ম্যানেজার দিয়ে আমরা ওইগুলো টার্গেট করে দিই। আর এমনিতে যদি আমরা ফ্রিতে আমাদের টার্গেটেড কাস্টমারদেরকে টার্গেট করে পোস্ট দিতে পারি, এটা একদম ফ্রি। একদম ফ্রিতে কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরকে টার্গেট করে পোস্টগুলো দিতে পারি। তাইলে কি হয়, আমাদের পোস্টটার যে ইমপ্রেশন বা এঙ্গেজমেন্ট আসে, এগুলো আমাদের ঠিক টার্গেটেড অডিয়েন্সদেরগুলোই আসে। যদি আমাদের 1 লক্ষ ট্রাফিকের কাছে পৌঁছায় আর ওইখানের মধ্যে যদি আমাদের টার্গেটেড ট্রাফিক যদি 1000ও না হয়, তাহলে কিন্তু এটা ভালো একটা রেজাল্ট না। ঠিক আছে, তার জন্যই আমরা যে ধরনের ট্রাফিক চাই ওই ধরনের টার্গেটেড ট্রাফিককে যদি আমরা ফলো করে পোস্ট করি, তাহলে কিন্তু এটা আমাদের কার্যকরী হবে। আর ওই কাজটা যদি আমরা ফ্রিতে করতে পারি, পেইডে করা যায়, ওটাকে বলে বুস্ট বাই অ্যাড, বিজনেস অ্যাডের মাধ্যমে। বিজনেস ফেসবুক বিজনেস ডট এর মাধ্যমে ফেসবুক ডট বিজনেস বিজনেস ডট ফেসবুক এটার মাধ্যমে করা যায়। ডলার দিয়ে আপনি করতে পারবেন। আর আমরা যদি এইভাবে ফ্রিতে করি, এটার সামান্য কিছু যদি আমরা কাজ পাবলিশার টুলস দিয়ে করি, পাবলিশার টুলসের কাজগুলো সবাই হয়তো জানে না। আর এই কাজটা যদি আমরা পাবলিশার টুলস দিয়েই করি, তাহলে কিন্তু আমরা আমাদের টার্গেটেড ট্রাফিকদের পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু টার্গেট করে দিতে পারি। ওই ক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্ট বা রিচগুলা আমাদের টার্গেটেড ট্রাফিকগুলোরই আসবে। এখন আমি বলছিলাম যে গত ক্লাসে আমি একটা টুলস, মানে এই টুলসটা আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর এইখান থেকে যদি আমি জেনারেলে আসি, জেনারেলে আসার পর 3 নাম্বার যে অপশনটা আছে আমাদের, 3 নাম্বার অপশনে আসার পর আমি বলছিলাম এই অপশনটা নিয়ে আমরা গত ক্লাসে, মানে আগামী ক্লাসে কথা বলবো। আমি বলছিলাম এই টুলসটা টিক চিহ্ন করার পর আমি সেভ করে দেবো, কিন্তু এখন সেভ করতেছি না। আমি কেন সেভ করব না আমি দেখাই দিই, বা এইটার জন্য আমি কোন অপশনটা পাবো না, কোন অপশনটা আমাদের মিস করব, এটার জন্য এটা আমি দেখাই দেবো আপনাদের। তারপরে এটা আমি অ্যালাউ করে দেবো। এখন আমি যদি পাবলিশার টুলসে যাই, আপনি সরাসরি পেজে আসার পর এখান থেকে দেখবেন পাবলিশার টুলস। পাবলিশার টুলসে আসবো। পাবলিশার টুলসে আসার পর এখান থেকে আমরা নোট নাও করে দিব। গো টু বিজনেস সুইটস, এখানে যাব না, আমরা এখান থেকে নোট নাও করে দিব। নোট নাও করে দেওয়ার পর আমরা এখানে অনেক অপশন পাবো। ঠিক আছে, আমরা এখানে অনেক অপশন পাবো। এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করব। বড় কথা হলো আরেকটা, যে ফেসবুক পেজ, আমরা অনেকগুলো ফেসবুক পেজই আছে আমার, আমি এগুলোতে কোনো একটা দেখাইতে পারি, কিন্তু গত ক্লাসে যেটা নিয়ে আমরা কাজ করলাম ওইটা নিয়ে দেখাই দিই। ফেসবুক পোস্ট করব কিন্তু আমরা পাবলিশার টুলস দিয়ে। আমরা সরাসরি ক্রিয়েট পোস্টে যাওয়ার পর যদি আমি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করি, তারপরে যদি আমি এখানে কন্টেন্ট দিই, দেওয়ার পর যদি এখানে একটা ইমেজ যদি আমি দিয়ে দিই, এইভাবে যদি একটা আমি ইমেজ দিয়ে দিই, যেমন আমি যদি এই ইমেজটা দিই ক্রেডিট সোর্স স্কোর, এখান থেকে যদি আমি এই ইমেজটা দেওয়ার পর যদি কন্টেন্ট দিই বা এটা দিয়ে, আমি কিন্তু সরাসরি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি এটা পাবলিশ করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি সরাসরি এটা পোস্ট করলে পাবলিশ করতে পারি। কিন্তু এইখানে আমাদের কোনো ধরনের টার্গেট আমাদের দেয়া হয়, মানে আমাদের লক্ষ্য পোস্ট, মানে লক্ষ্য যে মানে টার্গেটেড ট্রাফিক যে কার কাছে পৌঁছাবে, আমাদের উদ্দেশ্যটা বা কাকে উদ্দেশ্য করে আমরা এই পোস্টটা দিতেছি, ওনাদেরকে টার্গেট করা কিন্তু এখানে হয় না, জাস্ট এখানে পোস্ট করা হইতেছে। আর আমরা যদি পাবলিশার টুলস ইউজ করি, তাহলে কিন্তু অনেক ফিচার আমরা পাই এখানে। এই ফিচারগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আর এইগুলা যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের পোস্টের এঙ্গেজমেন্টটা আমাদের টার্গেটেড ট্রাফিকেরই আসবে। আর যখন আমরা ফাইবারে কাজ করব, ফাইবারে কাজ করলে অনেক সময় বায়ার আপনাকে বলবে আপনি আমার পোস্টগুলা পাবলিশার টুলস দিয়ে কাজ করবেন, কারণ বায়াররা জানে যে ফ্রিতেই পাবলিশার টুলস ইউজ করে যদি কাজ করা হয়, তাহলে ওনার টার্গেটেড ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবে উনি খুব সহজেই। এখন
এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে কি কি আছে পোস্টের নিচে আছে পাবলিশার, পাবলিশ পোস্ট, তারপর শিডিউল পোস্ট, ড্রাফট, এখানে সব কিছু এখানে আছে। দেখেন ক্রিয়েটর স্টুডিও, সাউন্ড কালেকশন, সব কিছু এখানে কিন্তু আছে। আপনি এখান থেকে চাইলে সাউন্ড নিতে পারেন। ক্রিয়েটর স্টুডিও, আপনি যদি ফেসবুকে ভিডিও দেন, মানে ভিডিও যদি আপলোড করতে চান, ক্রিয়েট পোস্টে যাওয়ার পর যদি এখান থেকে আমি একটা যে কোনো ভিডিও যদি আপলোড করতে চাই, ভিডিওটা আমি কিভাবে এইখান থেকে এই জায়গা ছাড়াও যদি আমি ভালো মানে আরো অনেকগুলা অপশন, যেমন থাম্বনেল দিব আমি, আমি কিওয়ার্ড দিব সুন্দরভাবে এখানে, আমি আরো কয়েকটা বা আমি এখানে প্লে লিস্ট তৈরি করব সুন্দরভাবে। যদি আমি গুছিয়ে ভিডিওগুলো করতে চাই তাহলে আমাকে যেতে হবে এখান থেকে ক্রিয়েটর স্টুডিও। ওকে, তার মানে আমি এখন কি করব, আমি পাবলিশার টুলসে আছি, আমি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা দুইটা অপশন পাবো। এখন যে নতুন যে ফেসবুকের যে আপডেট আসলো, আমাদের নতুন ফেসবুকের আপডেটটা এটা পাবো। আর এই আপডেট আসার আগে যে একটা আপডেট ছিল, ওই আপডেটে গিয়ে আমি কিন্তু পোস্টটা করতে পারবো। কিন্তু এখানে একটা একটা আগে যে অপশনটা আমি দেখাই দিয়েছিলাম, ওই অপশনটার জন্য মানে সেটিং দেখে যে অপশনটা দেখাই দিলাম, ওই অপশনটার জন্য আমরা একটা পয়েন্ট মিস করব। ওই পয়েন্টটা কি আমি দেখাই দিতে চাইতেছি আপনাদেরকে। আচ্ছা দেখেন এইখান থেকে এইটা কিন্তু আগে যে পোস্ট করার নিয়মটা ছিল ফেসবুকে, এটা আমাদের এখানে সামনে আসলো। আর এখান থেকে আপনি চাইলে এই যে নিউ পোস্ট ক্রিয়েশন টুল, এখান থেকে কিন্তু আমরা এইটাও করতে পারি। ওকে, তার মানে আমি এখানে কি করতে পারছি দেখেন, শিডিউল, শেয়ার নাও, তারপর এখান থেকে আমি পোস্ট এই দুইটা অপশন এখান থেকে পাইতেছি। আর আমি যদি আবার সেটিংয়ে যাই, আবার সেটিংয়ে যাওয়ার পর জেনারেল থেকে আমরা এখানে 3 নাম্বার যে অপশনটা আছে, 3 নাম্বার অপশনের যে টিক মার্কটা আছে, টিক মার্কটা করে দিব, সেভ চেঞ্জেস করে দিব। ওকে ওকে, তারপর এটাকে আমি একটা রিলোড দিব, এই পেজ থেকে একটা রিলোড দিব আমি পাবলিশার টুলসে। যখন আমরা ফেসবুকে মার্কেটিং করব, সবাই যেন এইভাবেই পোস্টগুলো করি, একটু সময় নিয়ে যদি পোস্টটা করি, তাইলে আপনার প্রোডাক্টগুলা খুব তাড়াতাড়ি আপনার টার্গেটের কাছে পৌঁছে দিতে পারবেন। এইভাবেই সবাই পোস্ট করবেন, ভালো যদি রেজাল্ট আপনি নিয়ে আসতে চান। আর ফাইবারে বায়ারদের জন্য কাজগুলো আমরা এইভাবেই করব। আচ্ছা, আমি ওইটা টিকমার্ক করে দেওয়ার পর এইখানে কিন্তু এটা রিলোড দিয়ে দিছিলাম, ঠিক আছে, রিলোড দিয়ে দিছিলাম। এখন আমরা দেখি কি আসে। ওকে, এখান থেকে আমরা আবার ক্রিয়েট পোস্টে যাই। ক্রিয়েট পোস্টে যাওয়ার পর দেখা যাক আমাদের এই টিক মার্কটার জন্য কি অপশন আমাদের এখানে আসলো, আর যে অপশনটা দিয়ে আমরা খুব ভালো কাজ করতে পারবো। কিন্তু ওই অপশনটা আপনি পাবেন না যদি এখানে এসে যদি এটা আপনি সেটিং না করেন। সেটিং পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এটা করতে হবে। ওকে, তারপর দেখেন আগে ছিল শেয়ার নাও আর ছিল পোস্ট। আর এই যে পাবলিক, পাবলিকটা এখানে নতুন অ্যাড হয়েছে শুধুমাত্র এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার জন্য, তারপরে সেভ করে দেওয়ার জন্য। ওকে, এখন আমরা যেহেতু আমাদের এই পোস্ট মানে আমাদের এই পেজটা ছিল লিপস্টিক শপার, এইটা নিয়ে যদি আমরা একটা পোস্ট করি, আমি জাস্ট পোস্টটা ক্রিয়েট করব না, আমি জাস্ট পোস্টটা গুগল থেকে আমি ডাউনলোড দিয়ে নিব, বা আমি পোস্ট করা একেবারে আমি সুন্দরভাবে দেখাই দিতে পারি একেবারে মার্কেটিং এর জন্য যেভাবে আপনারা করবেন। আমি যাব ক্যানভাতে যাব, এইদিকে ক্যানভাটা রিলোড হোক, তারপরে আমি এইদিকে আমার পিসি দিচ্ছিল, আমি ওইগুলাতেই এডিট করে সুন্দরভাবে দিয়ে দিব। আচ্ছা, আমরা ক্যানভাতে আসার পর এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন থেকে আমি এখানে সার্চ করব ফেসবুক। যদি ফেসবুক লিখি, তাহলে দেখেন ফেসবুক লেখার পর এখানে কিন্তু আসতেছে ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাপ অ্যাড, ফেসবুক কভার, ইভেন্ট কভার, ফেসবুক পোস্ট। আমাদের দরকার ফেসবুক পোস্ট। আপনি এখান থেকে চাইলে যে কোনো সাইজ নিতে পারেন। 180 ফেসবুক ভিডিও যদি আপনি তৈরি করতে চান,
ইনস্টাগ্রামের যে সাইজটা আছে এটাও কিন্তু ফেসবুকের ভিডিও সাইজ। ওকে, আমি এখান থেকে ফেসবুক পোস্টের জন্য এই সাইজটা নিব। আপনারা ঠিক এইভাবেই নেবেন। আর আজকে যেটা আমি দেখাই দিব, এই যে ক্যানভা থেকে যে আমি ডিজাইন করব, এখন ক্যানভা থেকে ডিজাইনটা আমি ভিডিও করে নেব। ক্যানভার যে ডিজাইনটা আমি করতেছি এখন, এটা আমি ডিজাইনটা ভিডিও আকারে করব এবং পাবলিশ করা দেখাই দেব। একটা ভিডিও করব আর একটা করব ইমেজ, ঠিক আছে? আমি দুইটা দেখাই দেব আপনাদেরকে। ওকে, এখান থেকে আমরা যে সাইজটা নিলাম, এই সাইজটার মধ্যে আমি বলছিলাম একটা ভিডিও তৈরি করব। ভিডিওটা তৈরি করার জন্য আমার যা যা দরকার, যেমন আমি আপলোড দেখি আমি কি নিব, আমি আমার পছন্দ মতো এখান থেকে একটা ভিডিও নিব, একটা ইমেজ নেব। ইমেজটা এখানে আমি নিব, এটা আমি এটা নিয়ে রাখি। এটা নেওয়ার পর এটাকে আমি ভিডিও আকারে সুন্দরভাবে এখান থেকে আমি কাস্টমাইজ করতে হয় কিভাবে দেখাই দিই, কারণ ক্যানভা থেকে কিভাবে ভিডিওটা সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় এটা আমি আপনাদেরকে এর আগে দেখাই নাই। আর এইটা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে চায় বা যারা কাজ করে গিগ দেয়, তাদের এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি প্রতিদিন পোস্ট করবেন আপনার বায়ারের পেজ থেকে, বায়ার আপনাকে বলতে পারে আপনি এখানে ভিডিও পোস্ট করবেন, কারণ ভিডিও পোস্টগুলা কি হয়, ভিডিও পোস্টগুলা 22% বেশি রিচ করে ফটোর পোস্টের থেকে, ঠিক আছে? তার জন্য আমরা বেশি বেশি রিচ পাওয়ার জন্য ভিডিওগুলা বা ভিডিও পোস্টগুলা আমরা এড দিতে পারি, বা ভিডিওগুলো আমরা এইখানে আমাদের পেজে সচরাচর ইউজ করতে পারি বেশি বেশি রিচ এমনিতে নিয়ে আসার জন্য। আচ্ছা, আমি এটা রাখলাম। এটা রাখার পর আমি এইখানে কন্টেন্ট দিব, যেমন আমি এখানে যদি লিখি বিউটি টিপস, বিউটি বিউটি টিপস লিখে আমি জাস্ট একটা কন্টেন্ট দিয়ে এটা একটা রেডি করি। বিউটি টিপস ফর গার্লস, জাস্ট একটা কন্টেন্ট নিলাম আমি, যে কোনো একটা নিয়ে নিলাম আমি, জাস্ট এটা ওকে নিয়ে নিলাম। এইখান থেকে আমি এটা কপিটা করে দিলাম, এটা পেস্ট করে দিচ্ছি, এটা দিলাম। অনেকবার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল পি। আচ্ছা, এটা দেওয়ার আগে আমি এখান থেকে একটা এলিমেন্টস নেই, এলিমেন্টস নিয়ে আমি যদি কাজ করি, আমি সরাসরি দিতে পারি, এটা কোনো ব্যাপার না, সরাসরি আমি দিতে পারি। কিন্তু এলিমেন্টসটা নিলে কি হবে, আমার যে কন্টেন্টটুকু আমি দিয়ে দিলাম ওই মানে দিব এখানে রাখবো, এটা ভাসবে সুন্দর, এটাকে আমরা অ্যানিমেশন করব, মানে এটা আমরা জাস্ট একটা ভিডিওটা সুন্দর করার জন্য যা দরকার হয় আমরা এটা করব। এখান থেকে আমি একটা এলিমেন্টস নিব, লোড হইতেছে, যেমন এটা আমি নিব। ওকে, এটা আমি কি করতে পারি, এটা আমি এইভাবে রাখতে পারি। আমার কন্টেন্টটুকু বেশি লম্বা না, আমি এতটুকু রাখলাম। এটাকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, কালারটা আমি যদি সাদা রাখতে চাই বা আমি যদি এটাই রাখতে চাই, যদি এই কালারটা রাখতে চাই তাহলে একটু গাঢ় করে দিতে চাই, তাহলে এখানে সাজেস্ট করবে আমাদেরকে এই কালারটাকে একটু গাঢ় কালার এখানে সাজেস্ট করবে, বা এই সেম কালারটাই আমাদেরকে সাজেস্ট করবে এখানে। আমি এখান থেকে ওকে, এটাই আমি দেখেন এটা একেবারে মিশে গেছে এখন। আচ্ছা, এটা আমি অন্য কালার দিতে পারি, সাদা করে দিলাম। ওকে, তারপরে আমি আমার কন্টেন্টটুকু এখানে
দিয়ে দেব। ঠিক আছে, আমি এতটুকু মনে করেন রাখলাম আবার। ওকে, তারপরে আমি এখানে আর কিছু যদি দিতে চাই এভাবে রাখলাম। তারপরে আমি এখানে আমাদের ওয়েবসাইটে লিখে দিতে পারি, যেমন বিউটি টিপস লিখে যদি আমি সার্চ করি অনেক অনেক এখানে আমি পাবো। যেমন আমি এখানে এইটাই রাখলাম www.pinterest.com, এটা এখানে নিয়ে আসলাম www. মনে করেন আমি এটা আমাদের ওয়েবসাইট হিসাবে এখানে নিয়ে আসলাম। ওয়েবসাইটটা আমরা ছোট করে দিব, আমি এটা এভাবে রাখি। ওকে, রাখার পর এইখান থেকে আমি এলিমেন্টস থেকে যদি নিচে আসি, এখান থেকে আমি সি অল করে দিই। গ্রাফিক্সে আসার পরে এখান থেকে আমি অনেকগুলাই পাবো। আমি ওয়েবসাইটের জন্য আলাদা একটা, এটার জন্য আলাদা একটা ইউজ করব। যা যা লাগবে এখান থেকে আপনি সুন্দরভাবে নিয়ে নেবেন। এখান থেকে আমার দরকার হবে যেমন এইটা আমার দরকার হবে, এটা আমার লাগবে, এটা লাগবে এই জন্য এই যে ওয়েবসাইটটা এটা এইভাবে দেখাই দেওয়ার জন্য। আচ্ছা, এটা হোয়াইট, তার জন্য ভালো দেখা যাইতেছে না, এটা আমি চাইলে ব্ল্যাক করে দিতে পারি। লেখাগুলো আমি এভাবে রাখতে পারি, এটা আমি বোল্ড করে দিতে পারি। মানে আপনি যেভাবে ইচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি যেভাবে রাখতে চান এভাবে এখানে রাখতে পারবেন। যখন আপনারা ফাইবারে দক্ষ হবেন, দক্ষ হওয়ার পর যখন আপওয়ার্কে যাবেন, তখন কিন্তু আপওয়ার্ক এমনিতেই সাজেস্ট করে যে আপনি প্রিন্টারে আমাদের গিগের ইমেজ, মানে ওনাদের প্রজেক্টের ইমেজের জন্য আপনি চাইলে ক্যানভা ইউজ করতে পারেন, ওনারা আপনাকে এইভাবে সাজেস্ট করে দেয়। আমরা ক্যানভা ইউজ করলে ফ্রিতে অনেক ভালো কিছু পাই, আমাদের পেটে যাইতে হয় না। আচ্ছা, আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট এটা এইভাবে রাখলাম। তারপর আমি এখানে আরো যদি দিতে চাই, আচ্ছা আর কিছু না দিয়ে আমি এই লেখাটুকু, হ্যাঁ মানে এই কন্টেন্টটুকুকে আমি ইয়ে দিব, অ্যানিমেশনের মানে স্লাইড বা এরকম যা কিছু বলেন আপনি এইভাবে দিব একটা আমি। আর এটাকে আমি এইভাবে দিতে চাই, দুইটা একসাথে থাকবে, দিয়ে দিলাম। আর এটা যেভাবে আছে এইভাবে রাখবো। তার মানে আমরা এখান থেকে আমাদের এইটাকে ভিডিও আকার সাজাই দিছি। এখন এই ভিডিওটার কতটুকু সময় নিয়ে আপনি সাজাবেন, ভিডিওটা আপনি কতটুকু সময় নিয়ে সাজাবেন চাইলে এখান থেকে আপনি 6 সেকেন্ড 5 সেকেন্ড আপনি আপনার মনের মতো করে এখানে দিতে পারবেন। তারপরে যদি আমরা এখান থেকে প্লে করি, দেখেন আমাদের এটার ভিডিওটা এইভাবে আসতেছে। আচ্ছা, তাইলে আপনি এগুলা চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি যেভাবে রাখতে চান আপনি। এগুলো ছিল ফ্রি আর এগুলো ছিল আপনার পেইড, আমি এইটাই রাখলাম। ওকে, তারপর এখান থেকে আমি এটা ডিলিট দিব, এটা আমি ডাউনলোড দিব। এটা আমি ডাউনলোড দিয়ে দিব। আপনি যদি এটারই আবার জেপিজি করতে চান জেপিজি করতে পারবেন। আমি MP4 ডাউনলোড দিব, ডাউনলোড।
এটা আমি ডাউনলোড করে দিলাম। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে যাক। তারপরে আমি আরেকটা কাজ করব, ঠিক সেম সাইজেই, এটা কিন্তু একটা ফেসবুক পোস্টের সাইজ। এই সাইজটা নিয়ে আমি আরেকটা ইমেজ দিব। এটা ছিল একটা ভিডিও, আর একটা ইমেজ আমি সাজাবো। ইমেজটা আমি এই শুধু এই ইমেজটা চেঞ্জ করে দিব, কন্টেন্ট যা কিছু আছে এইগুলোই রাখবো। এই ইমেজটা চেঞ্জ করে দিই শুধু, জাস্ট আপনাদের দুইটাই শেখানোর জন্য, যে একটা ইমেজ কিভাবে পাবলিশার টুলস দিয়ে করবেন, আর একটা হলো আপনি কিভাবে ক্রিয়েটর স্টুডিও দিয়ে কিভাবে করবেন। এটা এটা তো সেম। আমি এখান থেকে পেজ করে এগুলো কপি করে এখানে নিয়ে আসি। এটা লক করা ছিল, ওকে। আমি এটা ছোট করে দিই। আমি এভাবে রাখি, ওকে। এটা আমি এখান থেকে পিএনজি করে নিতে পারি। মনে রাখবেন, আপনার বায়ার যদি বলে আপনাকে যে আপনি এই পোস্টটা 5টা সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করবেন, এখন যদি আপনি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাইলে কি হবে, ইনস্টাগ্রামে জেপিজিটা সাপোর্ট করবে, পিএনজিটা সাপোর্ট করবে না। এখানে আপনি জেপিজি ফরম্যাট দিতে হবে। মানে প্রথমে আপনাকে সব সোশ্যাল মিডিয়াগুলো ভালোভাবে চেক করতে হবে, তারপরে যখন ডিজাইন করবেন তখন ওই সোশ্যাল মিডিয়ার সাইজে আপনি ডিজাইন করবেন। আর কি টাইপ নেবেন আপনি, ফাইল যে কি টাইপের হবে আপনি এখান থেকে ভালোভাবে বুঝবেন, গুগল রিসার্চ করতে পারেন, বা আপনি পোস্ট যখন করবেন তখনই কিন্তু আপনি সবগুলো দেখতে পারবেন। আচ্ছা, এটা আমি নিলাম পিএনজি, কারণ এটা আমি ফেসবুকেই দেবো। ফেসবুক পিএনজি অথবা জেপিজি যে কোনো একটা দিলেই হয়। ফেসবুকে পিএনজি অথবা জেপিজি যে কোনো একটা দিলেই হয়, কিন্তু ইনস্টাগ্রামে আপনাকে জেপিজি দিতে হবে। আচ্ছা, আমি এখানে সরি, এটা আমি জিপ ফাইল হয়ে গেছে, শুধু আমি এইটা ডাউনলোড দেব। এটা এখান থেকে আমি পিএনজি নিলাম, অ্যানিমেশনটা আমাকে এখান থেকে করতে হবে, ওকে। ওকে, ঠিক আছে। আমরা দুইটা ইমেজ আমাদের রেডি করা কমপ্লিট। এখন এখান থেকে আমি বলছিলাম আমাদের এই অপশনটা নতুন আসলো। এখন এই অপশনটা কি কাজ আমি দেখাই দিতেছি। আমি প্রথমে ফটোটা নিব, প্রথমে ফটোটা নিয়ে আমি যদি কাজ করি, এখান থেকে আপনি ভিডিও অথবা দেখেন, এটা কিন্তু এই যে ইন্টারফেসটা আসলো, এটা কিন্তু আগের যে ফেসবুক, মানে এখন যে আপডেটটা আছে, এই আপডেটটা আসার আগের যে আপডেট আমাদের ফেসবুকটা ছিল যেভাবে, ঠিক এইভাবে এখানে পোস্ট করার নিয়মটা আসতেছে। এটা আমি আপলোড ফটো ভিডিও, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি শুধুমাত্র এই যে ফটোটা, এই ফটোটা আমি এখানে নিয়ে আসবো, ফটোটা নিয়ে আসবো। তারপরে এটা আসুক, আমি এখান থেকে কন্টেন্টটুকু এটাই দিয়ে দিলাম উপরে। ওয়েবসাইটের লিঙ্কটাও ঠিক সেম আমি নিচে দিয়ে দিলাম, এবং এখানে লিখলাম আমি শপ নাও। মনে করেন এটা আপনার একটা ওয়েবসাইটই, জাস্ট আমি এখানে আর কিছু নিয়ে আসলাম না, শপ নাও।
বা আপনি এখানে দিতে পারেন শপ নাও, যদি নাও দেন লার্ন মোর, হ্যাঁ এইভাবে দিতে পারেন, আপনি সি মোর দিতে পারেন, ঠিক আছে। কারণ শপ নাও লিখলে বায়ার মনে করবে যে আসলে এখানে আমাকে ক্লিক করলেই যে কোনো একটা কিছু কেনার জন্য অফার করবে। আপনি এইভাবে না দিয়েও আপনি মার্কেটিং ভালোভাবে মানে আপনার বায়ারকে ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার জন্য, ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য আপনি এখানে দিতে পারেন সি মোর বা লার্ন মোর দিয়ে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। তারপরে এখানে আপনি নিচে কি করবেন, এভাবে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করি, নিচে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করি তাহলে আমরা হ্যাশট্যাগের জন্য যাব উবার সাজেস্ট। আমি এখানে ক্লিক করব উবার সাজেস্ট, লিখব উবার সাজেস্ট, এই যে UVER। এটা হলো ফ্রি কিওয়ার্ড রিসার্চের জন্য একটা টুলস। আমরা এখান থেকে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আপনি যে পোস্টটা করবেন এখান থেকে পোস্টের জন্য আপনার প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো নিতে পারবেন। আমি এখানে লিখব বিউটি, এখানে আমরা আরো কি দিতে পারি, এখানে আমরা লিপস্টিক, না আমাদের এটা ছিল লিপস্টিকের জন্য। আচ্ছা আমি লিপস্টিকের জন্য যেটা ছিল আমি লিপস্টিক, তারপর সার্চ করলাম আমি ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়ার পর সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমরা এখান থেকে আমরা সার্চ করার পর আসবো কিওয়ার্ড আইডিয়া। কিওয়ার্ড আইডিয়াতে আমরা আসবো। কিওয়ার্ড আইডিয়াতে আসলে কি হবে, আমরা এখানে অনেক কিওয়ার্ডগুলো পাবো যে কিওয়ার্ডগুলো আমাদের পোস্টটা রিচ করার জন্য হেল্প করবে। আর ওই কিওয়ার্ডগুলা সার্চ ভলিউম অনেক বেশি। সার্চ ভলিউম বলতে এগুলো প্রতি মাসে সার্চ করা হয় অনেক। ওকে আমি দিয়ে দিলাম, ওকে। তারপরে আচ্ছা এখানে সার্চ, আচ্ছা এখানে আমি আবার লিখবো, এখানে আমি আবার কিওয়ার্ডটা দিই, যেমন লিপস্টিক। কিওয়ার্ড আইডিয়াতে আসার পর আমি আবার আমাদের কিওয়ার্ডটা এখানে দিলাম যে এই সম্পর্কে যারা যারা সার্চ করতেছে কি কি কিওয়ার্ড র্যাঙ্কে আছে বা কোনগুলো সার্চ ভলিউমে বেশি আছে, কত ইপিসি, ইপিসি মানে কস্ট পার ক্লিক, এগুলো আমরা সম্পূর্ণ এখানে দেখতে পারবো। সিপিসি কস্ট পার ক্লিক, আর ইপিসি না সিপিসি। আর সার্চ ভলিউম বলতে এখানে এই যে এখানে 3600, এটা 3600 দিকে সার্চ করতেছে এটার। আর সিপিসি ছিল কস্ট পার ক্লিক ছিল 14 টাকা 56 পয়সা, 14 টাকা 56 পয়সা, যেটা বাংলাদেশ টাকায়, এটা যদি এটা আসলে ডলারে আসে নাই, এটা এখানে বাংলাতে দিতে ছিল। তার জন্য যদি আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়ার পর যদি আবার সার্চ করি, তারপরে আমি এখান থেকে ওকে টু ক্যাপচাটা ফিল আপ করে দিলাম। ওকে তাহলে দেখেন এইখানে ভলিউমে আসতেছে 3,01,000 সার্চ ভলিউমে ছিল। আর আগে যেহেতু বাংলাদেশে ছিল তার জন্য এটা কম ছিল। আর এটার সিপিসি মানে কস্ট পার ক্লিক ছিল $4.64। আচ্ছা এখান থেকে আমি এইগুলা নিব, এগুলা নেওয়ার পর বা আপনি কি করতে পারেন, আপনি এইগুলা সম্পূর্ণ একসাথে কপি করে নিলেন, যেমন ক্লিক টু ড্যাশবোর্ড কপি অল, আপনি নেওয়ার পর বা এখান থেকে আপনি এক্সপোর্ট টু সিএসভি ফাইলে আপনি মানে এক্সেল ফাইলে আপনি এখান থেকে আপনার কম্পিউটার ছেলে রাখতে পারেন। আমি এখান থেকে কোনটা নিলাম, এটা কপি টু ক্লিকবোর্ড। আমি নেওয়ার পর এখানে নিচে আমি সবগুলা দিয়ে দিলাম। আচ্ছা এটা আসে না কেন, আমি সবগুলা এখান থেকে দেখেন আমাদের একটা কি হলো, আমাদের একটা এক্সেল ফাইল ডাউন হলো, যে ফাইলটা নিয়ে আমরা, যে ফাইলটার ভিতরে আমরা সব কিছু পাবো।
যে ফাইলের ভিতরে আমরা সব কিছু পাইতেছি, যে কিওয়ার্ডগুলো আমরা আমাদের দরকার। কিওয়ার্ড এই যে সম্পূর্ণ, ওকে। এখান থেকে আমরা চাইলে এগুলো নিতে পারি, এইভাবে ডাউন করে রাখতে পারেন আপনি। আচ্ছা, তাইলে আমি এখান থেকে লিপস্টিক, এটা লিপস্টিকটা রাখি, আর এটাকে আমি হ্যাশট্যাগ করে দেব, হ্যাশট্যাগ। তারপরে এখান থেকে আমি আরো হ্যাশট্যাগ করে দিব, এইটা আমি আন্ডারস্কোর দিয়ে দেবো নিচে। দেখেন এটা 5.6 মিলিয়ন পোস্টে হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে। এই হ্যাশট্যাগটা 5.6 মিলিয়ন পোস্টে ইউজ করা হয়েছে। এটা আমি নিয়ে নিয়েছিলাম আগে, লিপস্টিক MAC, এটা আমি হ্যাশট্যাগ করে দিব। ওকে, এটা ছিল লিপস্টিক। আচ্ছা, এখান থেকে মানে আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। দেখেন 5.6, হ্যাঁ, যেগুলো বেশি এগুলো আপনি নিতে পারেন। এটা আমি দেখে আবার সার্চ করি, শুধু এটা নেই। এটা কিন্তু ছিল 5.6, সবগুলাই মোটামুটি ভালো র্যাঙ্কে আছে। এইটা মানে আপনি চাইলে এখান থেকে এইভাবে নিতে পারেন সরাসরি, যেগুলো বেশি হ্যাশট্যাগুলো ইউজ করা থাকবে। ঠিক আছে, আমরা এখান থেকে এভাবে নিয়ে হ্যাশট্যাগ করে দিব। সবাইকে বুঝতে পারতেছি আমরা? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, আমি হ্যাশট্যাগুলো রিমুভ করে দিলাম। আমি এইখান থেকে প্রথম থেকে নেই, প্রথম থেকে আবার সাজাই দিই। যেমন এইটাই ছিল, ওকে। এখানে কিওয়ার্ডটা ওইটা আসতেছে না, আসলে আমি এটা নিয়ে আসার চেষ্টা করতেছি। ঠিক আছে, ওটাই। ওকে, এটা দিব না, নিজে যা সাজেস্ট করবে এগুলো যদি আপনি ক্লিক করেন তাহলে ঠিক ওইটাই আপনার এখানে আসবে। ওই যেটা দিতেছেন আপনি, এটা আসবে না। নিচে যদি সাজেস্ট করেন তাহলে এইটা আসবে না, ওইটাই সাজেস্ট করবে, ওইটা আসবে ওইখানে যেগুলো সাজেস্ট করতেছে। আমি যা চাই মানে এখানে যা পাইতেছি এগুলো আমি নিয়ে হ্যাশট্যাগ দিব। ওকে, মনে করেন আমি এগুলো হ্যাশট্যাগ রাখলাম। এবার উপরে কন্টেন্টও আছে আমাদের। ওকে, তারপরে আমি কি করব? তারপরে আমাদের, ও মাই গড, নিচে অনেক হ্যাশট্যাগ ছিল আগে যেগুলো কপি হয় না। আচ্ছা, এগুলো আমি রিমুভ করে দিই। এগুলো রিমুভ করে দিই। ওকে, নিচ থেকে এগুলো আমি স্পেসগুলো উঠাই দিব। ওকে, তারপরে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা ফটো দেয়া আছে, কন্টেন্ট দেয়া আছে। এখান থেকে আমরা আসবো পাবলিক। পাবলিকে আসার পর এখান থেকে আমরা নিচে যে অপশনটা আছে নিউজ ফিড টার্গেটিং, নিউজ ফিড টার্গেটিং এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইন্টারেস্ট আমরা আমাদের এই প্রোডাক্ট, মনে করেন এটা একটা ছিল লিপস্টিক প্রোডাক্ট। এই লিপস্টিক প্রোডাক্ট কারা কারা ইন্টারেস্ট, যেমন যেমন গার্লস, ফ্যাশন গার্লস দিতে পারে, গার্লস শপিং, গার্লস শপিং লিখে যদি আমরা সার্চ করি, যেন
অনলাইন শপিং, অনলাইন শপিং গার্লস লেখলি দেখা যাক কি আসে। ওকে, বিউটি, বিউটি দিতে পারি, বিউটি, বিউটি, তারপরে বিউটি স্যালন, বিউটি মেকআপ, হেলথ এন্ড বিউটি, হেলথ, হেলথ বিউটি দেখলাম আমি, হেলথ দিদি, বিউটি স্যালন। ওকে, এখানে আমরা টার্গেটিং দিলাম, আমাদের ইন্টারেস্ট দিলাম কয়টা, 6টা ইন্টারেস্ট দিলাম। এখন আমরা যদি বেশি দেই তাহলে কিন্তু নিচে মানে বেশি দিলেও যে কাজ হবে ভালো এটা না। আপনি মেকআপ, বিউটি মেকআপ যদি আপনি এটা দেন, বিউটি মেকআপ কিন্তু এটা কিন্তু লিপস্টিকের একটা, মানে লিপস্টিকই কিন্তু মেকআপের একটা অংশ। এখন আমরা যদি শুধু এইটাও দেই তারপরও কিন্তু এই ধরনের ট্রাফিকের কাছে পৌঁছাবে। আর এখানে যেহেতু আমাদের এটা গার্লস মানে শুধু মেয়েদের জন্য, এখানে সবকিছু আমাদের এগুলাই রাখলাম। ওকে, তারপরে এখান থেকে আমরা এইজ যে বিষয়টা, আমরা কত থেকে কত ইয়ারে ট্রাফিকের কাছে আমাদের এটা পৌঁছাতে চাই। যেমন আপনার এজটা দেবে আপনার ফেসবুক পেজে যা দেওয়া আছে, যে বার্থডে ডেটটা দেওয়া আছে ওইটা দিয়ে নিয়ে এখানে ধরবে। আমরা এখানে 13 থেকে রাখতে চাই 50, 50 যদি রাখি। ওকে, তারপরে এখান থেকে জেন্ডার, যদি আমরা জেন্ডারটা যেহেতু এখানে বেসিক আমরা দিতে পারি ওমেন, বা আপনি যদি রাখতে চান, যদি আমরা দুইটাই রাখি তাহলে কি হবে, বেশি রিচ হবে। কিন্তু বেশি রিচ হলেও কোনো দরকার নাই, কারণ এটা পুরুষ কিনবে না, যদিও কিনে খুব কম। এখান থেকে আমরা শুধুমাত্র ওমেন রাখতে পারি। ওকে, তারপরে লোকেশন যে বিষয়টা, আপনি কোন কোন এলাকায় এটা দেখাইতে চান। হ্যাঁ, যেমন আমি যদি এটা দেখাইতে চাই ঢাকা, ঢাকা, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে বলে দিবে যে আপনি আপনার আমার ট্রাফিকগুলা ইউএস এর ভিতরে ক্যালিফোর্নিয়া থাকতে পারে বা নিউ ইয়র্ক থাকতে পারে, বা উনি বলতে পারে যে আমার প্রোডাক্টগুলো যে কেউ নিতে পারবে, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তারপরে ঢাকা হলো, তারপরে আমি যদি দিই সিলেট, সিলেট ডিভিশন, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এগুলা আমরা দিতে পারি। রাজশাহী ডিভিশন, খুলনা, আমরা এইগুলো রাখতে পারি যে এই এই জায়গায় আমি আমার এই পোস্টটা দেখাইতে চাই। ওকে, এইগুলো আমরা আমাদের টার্গেটেড যে লোকেশনটা, যেমন আমার দরকার সিলেটের ভিতরে ট্রাফিকগুলো, আমি শুধু সিলেটে সেল দিব, তাইলে আমি শুধু সিলেটে রাখবো, বাকিগুলো আমি রিমুভ করে দিব। তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা যদি আমরা ইংলিশ করে দিই, ইংলিশ অল যদি করে দিই তাহলে এখান থেকে আমাদের রেজিস্টার বেশি হবে। আর তারপরেও ইংলিশটা বিষয় না, আমাদের পেজে কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করা ছিল, তার জন্য আমাদের পোস্টটা যে কোনো দেশ থেকেই কিন্তু, যে দেশ থেকে দেখবে ওই দেশের মাতৃভাষায় ওই পোস্টটা ওনার কাছে শো করবে। ঠিক আছে, আমি এখান থেকে এখন সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমরা উপরে দেখতে পেয়েছি এখানে এই অডিয়েন্সগুলো এখানে আমরা দেখতে পারতেছি, ঠিক না? ঠিক এই অডিয়েন্সগুলাই। ওকে, আমি এটাও সেভ করে দিলাম। এখন আমি কিন্তু পাবলিশে না, আমি এখান থেকে কিন্তু এগুলো কাস্টম করে নিলাম। পাবলিক হলে কি হয়, সবার জন্য এই পোস্টটা, সবার জন্য পোস্টটা, কিন্তু আমি সবার জন্য পোস্টটা রাখি নাই। আমি শুধু আমার টার্গেট আমি আমার টার্গেটের ট্রাফিকদেরকে টার্গেট করে এখানে পোস্টটা করলাম। আর দেখেন, আমরা যদি দেখি এখান থেকে, যদি আমি সরাসরি আমাদের পেজে যাই বা যে কোনো পেজে যদি আপনি যান, উনি যদি পাবলিশার টুলস দিয়ে পোস্টটা না করে, তাহলে যখন পোস্টটা আপনার সামনে আসবে, পোস্টার সামনে যখন মানে পোস্টটা যখন আপনার সামনে আসবে তখন এইভাবে দেখতে পারবেন। যেমন এই যে পাবলিক একটা চিহ্ন যে উপরে লেখা আছে পাবলিক,
এই চিহ্নটা আপনি দেখতে পাবেন। কিন্তু আমরা যখন এইভাবে কাস্টমাইজ করি টার্গেটিং, ট্রাফিক সবকিছু দিয়ে যদি আমরা এগুলো পোস্ট করি, লোকেশন, ইয়ার, তারপর কে ইন্টারেস্ট বিষয়, এগুলো দেওয়ার পর যদি আমরা এটা করি তাহলে এটা কিন্তু কাস্টম হয়ে গেল, কাস্টম পোস্ট হয়ে গেল। এখন যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু এটা খুব ভালো কার্যকর একটা রেজাল্ট দিবে আমাদেরকে। শেয়ার নাও, এটা আমি ক্লিক করলাম। এখন আপলোড হওয়ার পর দেখবো আমরা এই পোস্টটা যে করলাম আমরা, এখন এটাতে কি ঠিক সেম এভাবে পাবলিক আসছে কি না, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি কাজ যে করছেন এই কাজটা কি সঠিক হলো কি না আমরা দেখলাম, চেক করলাম, ঠিক আছে, কিন্তু তারপরে আপনি শিওরের জন্য বুঝতে পারবেন না। এখন যদি আমি রিলোড করে দিই, রিলোড করলে কিন্তু ঠিক সেম পোস্টটাই আমি যে পেজে করলাম এই পেজে আমি পাবো, সবাই দেখতে পারবে, পেজে আসলে সবাই দেখতে পারবে। কিন্তু এই পেজটা যেন অর্গানিক রিচ করে তার জন্য আমি ওইভাবে এটা করে দিলাম। দেখেন আমার পোস্টটা এখানে আছে, এই যে ইমেজটা ছিল এই ইমেজটা বেশি রিচ করবে যদি আপনি ফেসবুকের যে একটা সাইজ আছে, যে সাইজটা আমরা এখন নিলাম ফেসবুক মার্কেটিং এর জন্য, আপনি এইভাবে সুন্দর একটা সাইজ নিয়ে যদি কাজ করেন তাহলে পোস্টটা বেশি রিচ করবে। ঠিক আছে, তারপর যদি আমি দেখি এখানে 5.6 দেখছিলাম এটা মিলিয়ন, যে এই পোস্ট এই হ্যাশট্যাগটা পোস্টে ইউজ করা হয়েছে। আমরা এটা কি আসলে কিনা যেমন এটা কি না, এটা নাকি অন্যটা, এটা ছিল এখানে 494K, এটা মনে হয় না, নাকি এটা, যাই হোক আমরা মানে হ্যাশট্যাগুলো দেওয়ার সময় যেন ভালোভাবে দিই, যেগুলো বেশি ইমপ্রেশন আসবে, মানে যেগুলো সার্চগুলো বেশি দেখাবে, বেশি আসবে, ওগুলাই কিন্তু আমরা আমাদের পোস্টে হ্যাশট্যাগুলো ইউজ করব। আচ্ছা তাহলে দেখেন এই পোস্টটা কিন্তু উপরে এখানে কি, এটা একটা সেটিং এর মতো একটা অপশন ছিল না, সেটিং এর মতো একটা আইকন, তারপরে দেখেন এখানে আমি ক্লিক করলে কি লেখা আসতেছে, ভিজিবল to newsfeed audience location, living in Bangladesh, Dhaka division, Khulna division, রাজশাহী ডিভিশন, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট। ইন্টারেস্ট ছিল ফিটনেস, গার্লস, অনলাইন শপিং, গার্লস লাইফ ম্যাগাজিন, তারপর বিউটি, মেকআপ, হেলথ অর বিউটি স্যালন। তারপর এজ ছিল 13 থেকে 50, জেন্ডার ছিল ফিমেল, ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ, ইউএস ইউকে দুইটাই অল দিয়ে দিয়েছিলাম অন ল্যাঙ্গুয়েজ। তার মানে আমাদের এটা পাবলিক পোস্ট করা হয় নাই, আমাদের এটা সবাই দেখতে পারবে পেজে আসলে, কিন্তু এটা মতো করে হয় নাই, আমরা এটা টার্গেট করে যেহেতু দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, টার্গেট করে দিয়ে দিয়েছিলাম। আরেকটা বিষয়, বেশি বেশি পোস্টগুলা রিচ করার জন্য যদি আমরা আমাদের পোস্টগুলা বেশি রিচ করাতে চাই তাইলে আমরা প্রথমে কি করব, যে পোস্টটা আমি এখন আপনাদেরকে দেখাইলাম করার, এটা আমি তৈরি করে দেখাই দিলাম, এই পোস্টটা আপনি পেজে পোস্ট করার 10 থেকে 20 মিনিটের মধ্যে যত বেশি পারবেন তত বেশি আপনি শেয়ার করবেন। শেয়ার দিতে গিয়ে আপনি আবার যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো যেন নষ্ট না করেন, তার জন্য আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট আপনি 5 বার 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি বেশি করেন আপনার অ্যাকাউন্টটা লক করবে, নষ্ট হবে, সাথে সাথে নষ্ট যেতে পারে, যে কোনো অ্যাকাউন্ট যদি নতুন অ্যাকাউন্ট নিয়ে আপনি সাথে সাথে এইগুলা কাজটা করতে থাকেন। এখন আমি দেখাবো কিভাবে আমরা ভিডিও পাবলিশ করব, পেজে আমরা কিভাবে ভিডিও পাবলিশ করতে পারবো। যদি একটা বিষয় আমি দেখাই দিই, আমি কিন্তু চাইলে ক্রিয়েট পোস্টে যাই, ক্রিয়েট পোস্টে যাওয়ার পর আমি যে ভিডিওটা আগে এডিট করে নিয়েছিলাম, যেমন ইমেজ থেকে আমি এই ভিডিওটা আমি এডিট করে নিয়ে নিয়েছিলাম, এই ভিডিওটা যদি আমি এখান থেকে সরাসরি পোস্ট করতে চাই তাহলে হয় কি না এটা আমি আগে দেখি, তারপরে আমি যেভাবে আপনাদেরকে বলবো ঠিক ওইভাবে আপনারা কাজগুলো করবেন। সবাইকে আমরা ক্লাসে আছি? ওকে ওকে, তাহলে দেখেন আমি এইভাবে নিয়ে আসলাম এইখানে, এটা ক্লিক করলে মানে যেভাবে আমরা জাস্ট এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করে নিছিলাম, তারপরে এখানে বলতেছে আমাকে কি করতে হবে, টাইটেল দেওয়ার জন্য বলতেছে, আমি টাইটেলটা এখানে দিয়ে দিলাম, তারপর ডেসক্রিপশন দিব, তারপরে এখানে ছিল আমাদের কিওয়ার্ডটা আমি এইখান থেকে কিওয়ার্ডটা দিব, যেমন
জাস্ট একটা কিওয়ার্ড আমি দিলাম লিপস্টিক, তারপরে আমি এখান থেকে এইটাতে ক্লিক করার পর লিপস্টিক দেওয়ার পর আমি এখান থেকে ফিটনেস এখান থেকে দিতে পারি, হেলথ বিউটি কি আছে, আমি এখান থেকে বিউটি সার্চ করি, বিউটি লিখে সার্চ করলাম, তারপরে দেখি আসে কিনা। হ্যাঁ, বিউটি আসতেছে। ওকে, ঠিক আছে, আমি বিউটিটা এখানে দিয়ে দিলাম। দুইটা ট্যাগ আমি এখানে ইউজ করলাম। তারপরে আপনি আপনার ভিডিওর সামনে মানে আপনারা এইভাবে কিন্তু পোস্ট করলে হবে না, দেখাই দিতেছি। এভাবে পোস্ট করলে কিন্তু হয় না। এখান থেকে দেখেন থাম্বনেইল দেয়া আছে, থাম্বনেইলটা আমরা কি করব, যে কোনো একটা থাম্বনেইল আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওতে কি আপনি যে কোনো একটা থাম্বনেইল দিতে পারবেন, বা আপনি চাইলে অ্যাড ইমেজ, আপনি যে কোনো একটা ছবি যদি কাস্টমাইজ করে রাখেন তাহলে আপনি আপনার ফেসবুকের থাম্বনেইল হিসেবে দিতে পারবেন। আর এইভাবে যদি আমরা ভিডিও থেকে দিই তাহলে আমি এই লাস্টের যে জিনিসটা আছে এটা দিব, কারণ এখানে সবগুলা লেখা ভালোভাবে বুঝে যাবে। ওকে, তারপরে আমি নেক্সট করি। নেক্সট করার পর এখান থেকে আমরা কি কি পাই দেখেন, আমি চাইলে এখান থেকে শিডিউল করতে পারি। শিডিউল বলতে বিষয়টা কি, আমি আজকে পোস্টটা করলাম কিন্তু পোস্টটা আপনি দেখতে পারবেন না, পোস্টটা শিডিউল আকারে থাকবে। পোস্টটা যখন আমি ডেটটা দিয়ে দিব ঠিক ওই ডেটে ওই তারিখে ওই সময়ে এটা পাবলিশ হবে। পাবলিশ হওয়া আগ পর্যন্ত আপনি দেখতে পারবেন না, কিন্তু যে এটা শিডিউল করে রাখবে সে শুধু দেখতে পারবে, মানে অ্যাডমিন দেখতে পারবে কিন্তু পাবলিক দেখতে পারবে না যদি এটা পাবলিশ না হয়। ওকে, তারপরে এখান থেকে চাইলে এখান থেকে আপনি সেভ এন্ড ড্রাফট করে রাখতে পারেন। তারপরে এখান থেকে আপনি চাইলে প্লে লিস্ট সেট করতে পারেন। ঠিক সবগুলা মাধ্যম কিন্তু ঠিক সেমই, কিন্তু এটা পাবলিশ হবে না। শিডিউল দিয়ে দিছিলাম না, সরি, এখান থেকে শিডিউল দিয়ে দিছিলাম পাবলিক নাও। আপনার কিন্তু পাবলিক কিন্তু হবে না। ইজ এ কোডের পোস্ট ইউ ক্যান ট্রাই পোস্ট ইট অ্যাগেইন পোস্টিং এর এখান থেকে আমাদের এটা পোস্টটা হবে না, তার জন্য আমি আপনাদেরকে বলছিলাম আমরা এখানে সার্চ করব। এখানে আমাদের একটা ব্রাউজারে সার্চ যদি করি যে CREATIVESTUDIO ক্রিয়েটিভ স্টুডিও। ক্রিয়েটিভ স্টুডিও লেখার পর এখান থেকে আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাব। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে আমি আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি পাবলিশ করে দিব। ঠিক এই ভিডিওটা যেভাবে এখন আমি সিস্টেম করেছিলাম ঠিক এইভাবেই, কিন্তু এখান থেকে আপনি সরাসরি ভিডিও পাবলিশ করতে পারবেন না। আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিও ইউজ করব business.facebook.com। ওকে, আসুক। আচ্ছা, এখান থেকে আমরা এখন আসলাম ক্রিয়েটর স্টুডিওতে আসার পর দেখেন এখান থেকে আমরা পাইতেছি স্টোরি। যখন আমরা পেজে কোনো স্টোরি দিতে চাই তখন কিন্তু আমরা স্টোরি দিতে পারি না পেজ থেকে স্টোরি দেওয়ার জন্য আপনাকে পাবলিশার টুলসে আসতে হবে, পাবলিশার টুলস না সরি ক্রিয়েটর স্টুডিওতে আসতে হবে। ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি অ্যাড স্টোরিতে ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে স্টোরিগুলো যেভাবে চান ঠিক এইভাবে আপনি যে কোনো একটা পেজ সিলেক্ট করে যে পেজটাতে আপনি চান স্টোরি অ্যাড করবেন ওই পেজটা সিলেক্ট করে আপনি দিতে পারবেন। এখন আমাদের দরকার যে কোনো একটা ভিডিও সিঙ্গেল, এখান থেকে ভিডিও আপনি চাইলে লাইভে দিতে পারবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনি মাল্টিপল ভিডিও করতে পারেন। আমি এখান থেকে একটা সিঙ্গেল ভিডিও যেহেতু আপলোড দিব, ভিডিওটা আমি সিলেক্ট করার পর আমি এখান থেকে যে পেজে এটা আপলোড দিব, যদি আমি কাজ করতেছি লিপস্টিক শপার, ওই লিপস্টিক শপার যে পেজটা আছে পেজটা সিলেক্ট করে দিব। এখান থেকে লিপস্টিক শপার, ওকে, লিপস্টিক শপারটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ঠিক আগে যেভাবে আমরা ক্রিয়েট পোস্টে করছিলাম তারপরে যে ফিচারগুলো আসছিল ঠিক এখানে এগুলাই কিন্তু আসতেছে, কিন্তু তারপরেও এখান থেকে পাবলিশ হবে না, কিন্তু আমাদেরকে পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট করতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে আমি টাইটেলটা, ঠিক আছে, টাইটেলটা আমি এইটাই দেবো, এই টাইটেলটা আমি দেবো এখানে। সরি, আমি এখান থেকে কন্ট্রোল পি, এটাও ঠিক সেম এটাই দেবো। তারপরে আমি নিচে এখানে ওয়েবসাইটে যদি চাই আমি ওয়েবসাইটের লিঙ্কটা
যেমন দিয়ে দিতে পারি ডাব্লিউ ও সিমোর যেন আমাদের ক্লায়েন্ট বেশি ক্লিক করে, তার জন্য সিমোর দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আগে যেভাবে দেখাই দিয়েছিলাম যে হ্যাশট্যাগুলো কীভাবে রিসার্চ করতে হবে, ওইভাবে হ্যাশট্যাগুলো রিসার্চ করবো। আর এখান থেকে আমি ট্যাগে আমি কি দিব, ট্যাগে আমি লিপস্টিক দিয়ে দিলাম। লিপস্টিক দেওয়ার পর কোনো কিছু সাজেস্ট করতেছে না, আমি চাইলে নিউতে ক্লিক করলে এখানে লিপস্টিকটা সরাসরি আসতেছে। ওকে, তারপরে এখান থেকে আমি দিতে পারি বিউটি যদি আমি দিয়ে দিই, বিউটি দেওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ আসতেছে এখান থেকে সরাসরি। ওকে, তারপরে আমরা এখান থেকে থাম্বনেইলটা যদি আমরা সরাসরি এখান থেকে চাই দিতে পারি ঠিক আগের সেম মতোই, বা আমি চাইলে এখান থেকে অ্যাড ইমেজ, হ্যাঁ এই ইমেজ করে নিতে পারি। আমি এটা নিলাম, নেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। বা আপনি এখান থেকে ফুল ভিডিও ফুল দিতে পারেন। দেখেন ওকে, এটা ঠিক আছে, এটা নেক্সট করি। বা এখান থেকে আপনি এটা কাজ হয়ে গেছে না এখানে। আচ্ছা, আমি আর কিছু না করি এখান থেকে আমরা বলছিলাম যে ভিডিওটা শিডিউল করতে পারি বা পাবলিশ না করলে পাবলিশ হয়ে যাবে এখন। আর এখান থেকে ক্রিয়েট প্লেলিস্ট করতে পারেন, যদি আপনার ভিডিওগুলো বেশি হয় আপনি প্লেলিস্ট করতে পারেন। যে ধরনের ভিডিও দিবেন ওই ধরনের প্লেলিস্ট ক্রিয়েট করে আপনি এখানে রাখবেন। তারপরে আপনি যদি অন্য কোনো পেজেও এটা শেয়ার করতে চান, মানে পোস্ট করতে চান, একই সাথে ক্লিক মারলেই এখানে এগুলাতেও একই সাথে পোস্ট হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের আর কোনো কিছু কাজ নাই এখানে, জাস্ট পাবলিকে ক্লিক করার পরেই আমরা এখান থেকে আমাদের ফেসবুকে নোটিফিকেশন আসবে একটু পরে একটা নোটিফিকেশন আসবে, ইয়োর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং। ওকে, এটা আমি এখান থেকে কি করব, ক্রস করে দিলাম। তারপরে এখান থেকে যদি না এটা আমাদের পাবলিশ হওয়ার মাত্রই কিন্তু কি হবে, আমাদের একটা এখানে একটা নোটিফিকেশন আসবে, তখন আমরা ভিডিওটা দেখতে পারবো। এখান থেকে একটা নোটিফিকেশন আসবে। আচ্ছা, এখান থেকে আমরা পাবলিক এখান থেকে আমাদেরকে এই যে ইয়োর ভিডিও আপলোড ইজ রেডি। ওকে, এটাতে আমরা ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ভিডিওটা দেখতে পারবো। এই যে পাবলিশড হয়ে গেছে আমাদের ভিডিওটা, ভিউ পোস্ট। আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এইটা ছিল আমাদের ভিডিও, যার সময় ছিল 5 সেকেন্ড। এখান থেকে লিপস্টিক শপারে ক্লিক করে আমি আবার সরাসরি পেজে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারতেছি। ঠিক আছে, ভিডিওটা ভিডিও আকারে দেখা যাইতেছে, ঠিক আছে না? আর এটা ছিল একটা ইমেজ, আর ইমেজটা আমরা পাবলিশার টুলস দিয়ে কাজ করে এডিট করে নিয়েছিলাম। সম্পূর্ণ বিষয়গুলো কি আমরা আজকে বুঝতে পারছি। পাবলিশার টুলস দিয়ে কীভাবে টার্গেটেড ট্রাফিক কীভাবে পাওয়া যায়, আর কীভাবে পাবলিশার টুলসের অপশনগুলো নিয়ে আসতে হয়, বা আমরা ফ্রিতেই ভালো ট্রাফিক পাওয়ার জন্য বুস্ট না করে যেন ভালো ট্রাফিক পাই, এই সম্পূর্ণ বিষয়গুলো কি বুঝতে পারছি। আমরা কিন্তু বুস্ট করতে পারবো, কিন্তু বুস্ট না করে যেন ভালো রেজাল্ট পাই ফ্রিতেই। বুস্ট করলে যেহেতু ডলার লাগবে, আমরা বুস্ট না করেই, আমরা যেহেতু মার্কেটার আমাদেরকে অবশ্যই অর্গানিক মার্কেটিং করার ক্ষমতা থাকতে হবে। যদি অর্গানিক মার্কেটিং করার ক্ষমতা না থাকে তাহলে আপনি একজন মার্কেটার হতে পারেন না, কারণ পেইড মার্কেটিং যে কেউ করতে পারে। আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনার এটা বুস্ট করে দিবে, আপনার এটা রিচ বাড়িয়ে দিবে। যদি আপনি মার্কেটার হন তাহলে অর্গানিক ভাবে আপনি ভালো রিচ নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনার দরকার বিভিন্ন ধরনের টুলস, সাথে আপনার অভিজ্ঞতা দরকার, আপনার কাজ করার প্র্যাকটিস, আপনি প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনারাও এইভাবে কাজগুলো করবেন, তাহলে ভালো সাপোর্ট দিতে পারবেন আপনার বায়ারকে। এখন কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আর আমাদের গত ক্লাসে কি কোনো কিছু বাকি ছিল যেগুলো আমরা দেখি নাই? কোনো প্রশ্ন আছে কিনা বলেন।
কোনো প্রশ্ন আছে আপনাদের? তাহলে আমি ভিডিওটা ভিডিও আপলোডটা বুঝতে একটু কষ্ট হয়েছে। দ্বিতীয় ভিডিওটা দ্বিতীয় ভিডিওটা প্রথম ভিডিওটা ভাই। প্রথমটা তাহলে আপনি ব্যাকআপ নিয়ে নিয়েন, বা কোন জায়গাটা আপনি বুঝতে পারেন না চাইলে আপনি বলতে পারেন। বলেন কোন অপশনটা আপনি বুঝতে পারেন না। মানে একদম সেরকম সমস্যা না, একটু কষ্ট হয়েছে বুঝতে। ভিডিও আচ্ছা দেখলে হয়তো সমস্যা। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ব্যাকআপ ক্লাস নিলে আপনি বাকিটা বুঝতে পারবেন। আর কোনো কাজ কি ছিল আমাদের যেগুলা আমি আপনাদের পেজে দেখাই নাই? আমি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আর যারা দেখেন নাই, মানে যারা আপনারা ফার্স্ট ক্লাসে দেখেন নাই, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, কাস্টমাইজ এবং সম্পূর্ণ বিষয়গুলা কিভাবে আপনাকে সাজাইতে হবে সেটিংস সহ সম্পূর্ণ একটা দেখাই দিছিলাম গত ক্লাসে। চাইলে ওইটাও দেখবেন। অনেকেই মনে হয় ক্লাসে ছিলেন না, আপনারা দু একজন। তাহলে আমি ক্লাসটা আজকে বন্ধ করে মানে স্টপ করে দিলাম। আর আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকবেন।